فإنما পাবনার ঈশ্বরদীতে টানা 40 দিন জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করায় 6 জন তরুণকে পুরস্কার হিসাবে সাইকেল উপহার দিয়েছে আহ্বান জনকল্যাণমুখী সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ। সোমবার 7 এপ্রিল উপজেলার রূপপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন মাঠে এ সাইকেল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় কোরআন শিক্ষা গ্রহণকারী 60ঊর্ধ্ব 4 জন মুসল্লি, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও কোরআন প্রতিযোগিতায় দেশসেরা 2 জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। নতুন রূপপুর বিশ্ব রোড জামে মসজিদের সভাপতি শহীদুর রহমান মজনুর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব আবুল কালাম আজাদ সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহাদত হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাবুদ্দিন খান, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস.এম. রাজা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক, পাবনা জামিয়া আশরাফিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি নাজমুল হাসান সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস বলেন, তরুণদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এগুলো তাদের আগামী দিনের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরো বলেন, আহ্বানের মতো সংগঠন আমাদের সমাজে আরো বেশি প্রয়োজন। শুধু নামাজ নয়, সমাজের কল্যাণমূলক নানা কাজের জন্য এমন সংগঠন গড়ে তোলা ও তাদের পাশে থাকা খুব জরুরি। সমাজের বিভিন্ন যে অসঙ্গতিগুলা কিন্তু একা উপজেলা প্রশাসনের পক্ষে সমাধান করা কিন্তু সম্ভব না। এরকম যদি সংগঠন প্রত্যেকটা ইউনিয়নে থাকে, আমার মনে হয় যে একটা উপজেলার অনেক অসঙ্গতি কিন্তু দূর হয়। আজকে যারা যে 6 জন সোনামণিরা তোমরা বিজয়ী হয়েছো, তাদের জন্য শুভকামনা। যারা হতে পারোনি তারা আগামী বছর আরো ভালো করার প্রতিজ্ঞা করো। আরেকটা কথা বলি, আহ্বানের যদি কখনো পাশে দাঁড়ানোর সুযোগ থাকে উপজেলা প্রশাসনের, সেটা থাকবে উপজেলা প্রশাসন। আহ্বান সামাজিক সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, তরুণ সমাজকে নৈতিকভাবে গড়ে তুলতে ও নামাজের প্রতি আগ্রহী করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে। আলহামদুলিল্লাহ, আহ্বান জনকল্যাণমূলক সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ রূপপুর পাকশী ঈশ্বরদী পাবনার আয়োজিত আজকের এই সাইকেল বিতরণ উৎসব, আসলে এটা আমি আসলে উৎসবই বলবো এটা, যেহেতু আজকের এই দীর্ঘ 40 দিন জামাতে নামাজ আদায় করার পর ছাত্ররা আজকে সাইকেল পেল, এবং সেটাও এইটা আজকে একটা বড় পাওয়া যে আজকে আমাদের ঈশ্বরদীর অভিভাবক হিসাবে জনাব সুবীর কুমার দাস, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার, উনি আমাদের মাঝে উপস্থিত ছিলেন। তো এটা আমাদের জন্য বড় পাওয়া, আহ্বানের জন্য বড় পাওয়া যে আজকে প্রায় 40টা দিন নামাজ আদায় করার পর ছাত্ররা ওনার মতো একটা অভিভাবকের কাছ থেকে পুরস্কার আদায় করা। আর ঈদ পরবর্তী সময় কোরবানির ঈদকে সামনে রেখে আমরা আমাদের দুস্থ অসহায়দেরকে আমরা একটা প্যান্ডেলে করে, যারা সাধারণ পরিবেশে খেতে পারে না, দাওয়াত বাড়িতে গেলে যাদেরকে একটু অবজ্ঞা করা হয়, তাদেরকে আমরা বৃহৎ পরিসরে তাদের জন্য একটা খাবারের ব্যবস্থা করব। প্লাস যারা গরিব দুঃখী অসহায় আছে, যারা গোশত কিনে খেতে পারে না, তাদের জন্য কিছু আমাদের এরকম ব্যবস্থাপনা আছে। তাছাড়া গ্রিন পাকশির উদ্যোগে আমাদের ঈদকে সামনে রেখে আমাদের কিছু পরিচ্ছন্নতা কার্যক্রম আছে। এ সময় সাইকেল পাওয়া 6 জন তরুণের মধ্যে আনন্দের অনুভূতি ছিল চোখে পড়ার মতো। তারা বলেন, এত সুন্দর পুরস্কার পেয়ে আমরা খুবই খুশি। এরকম উদ্যোগ যদি নিয়মিত হয় তাহলে আমাদের মতো তরুণরা আরো বেশি মসজিদমুখী হবে। আমি 40 দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করে এই সাইকেল উপহার পেয়েছি, এতে আমি খুব আনন্দিত এবং আহ্বান গ্রুপ থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য নামাজের প্রতি, এটা আমিও খুবই আনন্দিত। খুব ভালো লাগছে 40 দিন জামাতের সাথে নামাজ পড়ার জন্য, আমাকে খুব ভালো লাগছে, আমার ভালো লাগছে খুব। এদিকে আয়োজক আহ্বান সংগঠনের এমন ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, এ ধরনের আয়োজন আরো সম্প্রসারিত হলে তরুণ সমাজ ধর্মীয় মূল্যবোধে আরো বেশি উদ্বুদ্ধ হবে। এই কাজের জন্য যারা জড়িত এবং এরা উদ্যোক্তা নিয়েছে তাদের তো অশেষ ধন্যবাদ, এবং আগামী দিনে এসছে আরো ভালো করব। এই 6 মাইল মসজিদের পাশে যে আমাদের এলাকার যে ছাত্ররা তারা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, এরা 40 দিন তাকবীরের সাথে জামাতে নামাজ পড়েছে। আলহামদুলিল্লাহ, আমি আশা করি যে আমাদের এই মহল্লার ভিতরে যত মায়ের সন্তান আছে, যারা বয়স্ক বাচ্চা থেকে যারা কেবল হচ্ছে, তারা যেন বাপ মা উৎসাহী করে, তারা মসজিদে পাঠায় দেয়, তারা যেন নামাজি হয়।